নমস্কার বন্ধুরা, ভিন রাজ্যে ঘরকন্যা একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি। তৃষান যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও আমাকে বারবার টানতেছে। আর আমি ব্যাগে সব নিয়েছি, ফুল ফুল তারপরে হচ্ছে জল, দুধ, তারপর সব নিয়েছি আর কি, পুজো করার জন্য যা যা লাগে। তারপরে আমরা চলে আসলাম। তারপরে এখানে না আমি বেলপাতা নিয়ে আসিনি, তো এখানে বেলপাতা পাওয়া যায়, সামনে দোকান ধরে বসে। তো আমি এখান থেকে বেলপাতা নিয়ে আসলাম। আর তৃষানের বাবা এখানে ছিল। তারপরে দেখো এখানে লাইন ধরেছে। তারপর আমি লাইন ধরে পুজো করে তারপরে তারপরে দেখো এটা হচ্ছে কালী মন্দির। আর ওদিকে যেখানে লাইন ধরছে ওটা হচ্ছে শিব মন্দির। তো আমি পুজো টুজো করে এখন একটু ভিডিও করছি। কি বলো তো, আজকে না মারাঠিদের দ্বিতীয় সোমবার, আর আজকে আমাদের শেষ শ্রাবণ মাসের। তো ওরা মানে মানে কেউ কেউ আর কি, সবাই না, কেউ কেউ মানে কোনো কোনো মহিলা এমনভাবে পুজো করে মনে হচ্ছে কি আজকে সারাদিনটা ওরাই কেটে দেবে, আমরা মনে হয় পুজো করতে পারবো না, এরকম অবস্থা। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়াতে লাগছিলো। তারপর আমি লাইনে দাঁড়াইয়ে পুজো টুজো করে তারপরে আমরা এখন রুমে চলে আসলাম। আর কি বলো তো, আমি শাড়ি পরে যেতে পাইনি, কারণ তৃষানের বাবার গাড়িতে না শাড়ি পরতে, বাইকে শাড়ি পরতে খুব অসুবিধা হয়, মানে শাড়ি পরে চড়তে আর কি গাড়িতে, তো খুব অসুবিধা হয়। তার মধ্যে তৃষান তো জানোই খুব ছোটো। তার জন্য তৃষানের বাবা বলে কি যে শাড়ি পরতে হবে না, ড্রেস পরে চলো, শাড়ি পরলে অসুবিধা হবে। তার জন্য আমি যে কোনো জায়গায় গেলে আর কি ড্রেস পরে যাই। কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু পরতে পারি না ওই যে যাওয়ার অসুবিধার জন্য। তারপরে আমি এখানে তারপরে আমরা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে তো এখন বিকাল 3টা বেজে গেছে। তো এখন আমি রুটি বানাচ্ছি। কি বলো তো, ওখানে না দুর্গাপুজো হয়, তো প্রতি বছরে আমরা ওখানে দুর্গাপুজো দেখতে ঘুরতে যাই। তোমরা তো জানো এখানে বেশি দুর্গাপুজো হয় না, আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের মতো করে। তো এখানে আর কি আমরা যেখানে থাকি আর কি, তো এখানেই শুধু ওখানেই দুর্গাপুজো হয়। আর একটা জায়গা আছে, তো ওখানে হয়, ওখানে কোনো দিন যাইনি আমি, শুধু এখানে গেছিলাম এই মন্দিরে, কালী মন্দিরে। তো এখানে যে বড় মাঠটা আছে তোমরা তো দেখেছো ভিডিওতে, তো ওই মাঠে দুর্গাপুজো হয়। তো আমরা মাঝে মাঝে মানে এমনিতে পুজো করতে যাই, আর দুর্গাপুজোর সময় ঘুরতে যাই। আর ওখানকার ব্রাহ্মণ না, আমাদের ঘরের পুজোর সময় ওখানকার ব্রাহ্মণে এসেছিলো আমাদের ঘর পুজো করার জন্য, যেহেতু ব্রাহ্মণটা বাঙালি। আর আমাদের মানে আমরা তো ভালো করে মারাঠি ভাষা পারি না বলতে, তো সেই জন্য আর কি, তো ওই বাঙালি ব্রাহ্মণকে নিয়ে এসে পুজো করেছিলাম ঘরে। মারাঠিরা কি বলো তো, মারাঠির মহিলারা ওরা কপালে টিপ ফোঁটা দেবে, আর গলায় মঙ্গলসূত্র, যেমন আমার এই যে মঙ্গলসূত্রটা আছে, যেমন ক্যামেরা গলায় দেখতে পাচ্ছ, তো এরকম মঙ্গলসূত্র আর কি, আর নুপুর, আর যে পায়ে যে আংটি থাকে না, পায়ের আংটি, তো ওগুলা পরে। তো ওরা কিন্তু সিঁদুর সবাই পরে না, কেউ সিঁদুর পরে, আবার কেউ সিঁদুর পরে না, হঠাৎই আর কি পরে সিঁদুর। তো আর আমাদের তো সিঁদুর আর শাঁখা এগুলো তো একদম কমন আমাদের বাঙালিদের। এখানে আবার একটা জিনিস কি বলতো, এরা না শ্রাবণ মাসে, পুরো শ্রাবণ মাসই না নিরামিষ খায়। যেমন আমাদের ওখানে আমরা কিন্তু বেশিরভাগই আর কি কী করি, মানে রবিবার আর সোমবার এই 2টা দিন নিরামিষ খেয়ে তারপর শিবের মাথায় জল ঢালি। আর এখানে কি বলতো, এরা এক মাসই বেশিরভাগ মারাঠি তো মানে ভেজ খায়, নন ভেজ কেউ খায় না। হঠাৎ যারা আর কি নন ভেজ খায় তারা পুরো শ্রাবণ মাসই নিরামিষ খাবে। আর আমরা আগে যেখানে ছিলাম ওখানে তো আমার অনেকগুলো বান্ধবী ছিল, তো আর এখানে বলো তো, এখানে নতুন আসছি না, সেই জন্য এখানে মানে হবে বান্ধবী, তো কয়েক বছর পর হবে। তার মধ্যে এখন যারা আসি আর কি, তাদের সবার ছোট বাচ্চা, তো বাচ্চাদের সঙ্গে সবাই একসঙ্গে বসে থাকলে বা একসঙ্গে ঘুরতে গেলে না বাচ্চারা মারামারি লাগে, তোমরা তো জানোই। তারপর বাচ্চাদের সঙ্গে মারামারি লাগলে আবার তখন আমাদের বড়দের ঝগড়া লেগে যাবে, সেই জন্য বেশি মানে মিশি আর কি, বেশি মানে আমরা আগে যেখানে ছিলাম ওইরকম করে মিশি না আর কি। তো খুব মিস করি ওই বান্ধবীদের। তো ওই বান্ধবীরা আমার অবশ্য ভিডিওগুলো দেখে সব, কিন্তু ওরা মানে বোঝে না ভাষা, একটু বোঝে, একটু বোঝে না আর কি। আমি যে ভিডিওগুলো বানাই ওরা কিন্তু দেখে সব, আমি সবাইকে পাঠিয়ে দিই, যেহেতু সবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফেসবুকে ফ্রেন্ড আছে, তার জন্য আমি সবাইকে পাঠিয়ে দিই, ওরা দেখে সবাই।
তারপর তিশানের বাবার ডাব্বা রেডি করে দিলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তিশানের বাবা কিন্তু নিচে বসে আছে, নিচে চলে গেছে ওরা। তো আমি এদিকে রান্না করছি, সেই জন্য, না হলে তিশান বারবার ডিস্টার্ব করে আর কি। সেই জন্য তিশানের বাবা বললো কি তিশানকে আমি নিয়ে নিচে যাই, ও একটু খেলুক আর আমি একটু বসে থাকি ওখানে। সেই জন্য ওরা নিচে গেছে। তারপরে আমি রান্না করে তিশানের বাবার ডাব্বা রেডি করে দিয়ে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। তারপর তিশানের বাবা চলে আসলো, এখন খেতে দেই। তো দেখো তৃষান ও জল খাচ্ছে, ওর একটা ছোট বোতল আছে, ওই বোতলটা নিয়ে ও জল খায়। তারপর আমি এদিকে রুটি আর আলু ভাজা দিচ্ছি, আর আমরা এখন খেয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।